বর্তমানে সরকারি কর্মচারী বা কর্মকর্তাদের বেতন ভাতা আইবাস থেকে হয়ে থাকে। এই আইবাসে আপনার ইনক্রিমেন্ট দেখা কিংবা আপনার উচ্চতর গ্রেড সংযুক্ত করা কিংবা ট্রান্সফার হয়ে গেলে এলপিসি নেওয়া বা নতুন একটি উপজেলা বা জেলাতে আপনার অ্যাকাউন্টস অফিসে ডাটা এন্ট্রি দেওয়ার জন্য ভেরিফিকেশন নাম্বারটি খুব প্রয়োজন হয়, অর্থাৎ ফে ফিক্সেশন ভেরিফিকেশন নাম্বার। তাহলে এই ফে ফিক্সেশন ভেরিফিকেশন নাম্বারটি আমরা কোথায় পাই? তার জন্য প্রথমেই আপনাদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর এই যে উপরে সার্চ বার আছে, জাস্ট এখানে আপনারা টাইপ করবেন ফে ফিক্সেশন। আমি এখানে ক্লিক করলাম। তারপর এখানেও বিভিন্ন ধরনের লিঙ্ক পাবেন। সবার উপরে পাবেন দেখেন অনলাইনে বেতন নির্ধারণী আইবাস। এই লিঙ্কে ক্লিক করলাম, এইরকম একটি অনলাইন বেতন নির্ধারণী এই অপশনটি পাবেন। তারপর নিচের দিকে পরবর্তী ধাপ, এখানে ক্লিক করব। তারপর এখানে একটি টিক চিহ্ন দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করলাম। তারপরে এখন ভেরিফিকেশন নাম্বার পাওয়ার জন্য দুটা অপশন সিলেক্ট করতে হবে। এক, যাদের চাকরি 1/7/2015 অর্থাৎ এই দেখেন 1 জুলাই 2015 তারিখের পূর্বে। আমি আবার বলছি, যাদের চাকরি 1 জুলাই 2015 এর পূর্বে আপনারা চলমান অপশনটি বাছাই করবেন। আর যাদের চাকরি 1 জুলাই 2015 পরবর্তীতে আপনার নতুন নিয়োগ অপশনটি সিলেক্ট করবেন। তার মানে বুঝতে পারছেন, যাদের চাকরি 1 জুলাই 2015 পূর্বে আপনারা চলমান অপশনে ক্লিক করবেন, আর যাদের চাকরি 1 জুলাই 2015 পর আপনারা নতুন নিয়োগ এই অপশনটি সিলেক্ট করবেন। আমি একটি চাকরিজীবী যার যোগদান 1 জুলাই 2015 পূর্বে, তার জন্য আমরা চলমান অপশনে ক্লিক করব। তারপর আমরা হাতে ক্লিক করব। তারপর এখান থেকে উভয় ক্ষেত্রে আপনারা চলমানই হোক আর অথবা নতুন নিয়োগই হোক আপনারা বেসামরিক অপশনটি ক্লিক করবেন। তারপর এখানে যে চাকরিজীবীর ভেরিফিকেশন নাম্বারটি দেখতে চাইবেন তার ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ 10 ডিজিট অথবা 17 ডিজিট, যেটা দিয়ে ফে ফিক্সেশনে আপনার বেতন এন্ট্রি করছেন সেই এনআইডি নাম্বারটি, তারপর এখানে জন্ম তারিখটি, তারপরে এখানে মোবাইল নাম্বার, তা আইবাসের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, কারণ মোবাইল নাম্বারে 7 ডিজিটের একটি ওটিপি আসবে। তারপর এই যে ক্যাপচা কোডটি আছে তা এখানে টাইপ করে লগ ইন করতে হবে। আমি এখন সকল তথ্য এখানে এন্ট্রি করছি। এই জন্ম তারিখটি আপনি টাইপ করে দিতে পারেন অথবা এখান থেকে বাছাই করে দিতে পারেন। তবে আমি বলবো আপনারা অবশ্যই এখানে টাইপ করার পরও এখান থেকে এই যে তারিখটা দেখাবে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে মোবাইল নাম্বারটি এখানে টাইপ করব। এই ক্যাপচার ক্ষেত্রে লক্ষ্য করবেন সবগুলো অক্ষরই ছোট হাতের থাকে। তারপর লগইনে ক্লিক করলাম। দেখেন পরবর্তী ধাপে লগইনের জন্য আপনার মোবাইলে যে 4 সংখ্যার একটি ওটিপি পাঠানো হবে সেটা দিয়ে লগ ইন করতে হবে। আমি ওকেতে ক্লিক করলাম। এখন মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, তার জন্য 2 মিনিট সময় পাওয়া যাবে। ওটিপি আসছে, দেখেন আমি ওটিপি টাইপ করে দিলাম। তারপরে ভ্যালিডেট এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার সমস্ত তথ্যটা এখানে দেখতে পাবেন। নিচের দিকে লক্ষ্য করেন একটা অপশন থাকে প্রিন্ট করুন, আবার এই দিকেও একটা অপশন আছে প্রিন্ট করুন। দেখেন বাম দিকে উপরে আছে এন্ট্রি আর প্রিন্ট, এই নিচে প্রিন্ট অফ করুন এখানে ক্লিক করলে হবে, অথবা আপনি যদি এই প্রিন্ট করুন এখানে বাম দিকে যে অপশন আছে প্রিন্ট এখানে ক্লিক করলো দেখেন একই রকম দেখতে পাবেন। তারপরে নিচে আসবে, নিচে আসার পর দেখেন লেখা আছে ভেরিফিকেশন নাম্বার। এই যে আমার কার্সরটা যেখানে এটা হচ্ছে ভেরিফিকেশন নাম্বার। এই ভেরিফিকেশন নাম্বারটি আপনার খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা এই একটা কপি আপনারা এখান থেকে প্রিন্ট করে নিয়ে আপনার মোবাইল বা ল্যাপটপে রেখে দিতে পারেন। এই যে প্রিন্ট অপশন আছে এখানে প্রিন্ট করবেন, তারপরে সেভ করে নিলাম। আমি এটা প্রিন্ট করে আমার মোবাইল বা কম্পিউটারে এখন রেখে দেব। এভাবে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে এই ভেরিফিকেশন নাম্বারটি রেখে দিবেন। আবার নতুন নিয়োগও যদি হয় এই যে এন্ট্রি অপশন দেখেন এখানে ক্লিক করলেও আপনারা এটা দেখতে পারবেন। তারপরে আবার এই যে প্রিন্ট করুন অপশনে ক্লিক করলে নিচের দিকে দেখেন ভেরিফিকেশন নম্বর, এই নম্বরটি আপনারা দেখতে পারবেন। তারপর এই কপিটি আপনারা প্রিন্ট করে মোবাইলে বা কম্পিউটারে যদি রেখে দেন তাহলে যে কোনো সময় আপনার এই ভেরিফিকেশন নাম্বারটি কাজে লাগাতে পারবেন। সমস্ত কাজ যখন কমপ্লিট তারপর লগ আউট দিয়ে বের হয়ে গেলাম। তাহলে প্রিভিউয়ার্স এভাবেই আপনার ভেরিফিকেশন নাম্বারটি দেখে নিন অথবা সেভ করে নিন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।